আমি স্যারকে অনেক আগে থেকেই চিনি। স্যারের এই হরিপুর সংযোগ সেতুর শুরু থেকেই আমি স্যারকে চিনি। তো আমি তখন থেকেই মনে করছি যে আমি যখন গ্রামে একটা বাড়ি করব তখন স্যারের ডিজাইনে আমি বাড়িটা করব, এবং ডিজাইনটা আমি সবাইকে দেখাইছি, সবাইকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, পরিচিত সবাই অনেক খুশি, সবাই ডিজাইনটা পছন্দ করছে, আমি অনেক খুশি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে আমি একটা 2 ইউনিট 7 তলা বাড়ি লিফট সহ প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, তারপরে আমি এই বাড়িটি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও বিস্তারিত হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সম্বন্ধে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা বাড়ি প্ল্যান, ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আপনারা জানেন যে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমারও আজ থেকে প্রায় 32 বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। তারপর আমি পৌরসভাতে দীর্ঘদিন নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি করছে, আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে চাকরি করছে। আমাদের সবার সমন্বিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে আমরা কাজ করি। যারা কম জমিতে আধুনিক, নান্দনিক এবং লাভজনক অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বিল্ডিং হতে পারে। গ্রিন আর্কিটেক্ট আমরা শুধু ডিজাইন করি না, আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। অভিজ্ঞ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার এবং পেশাদার টিমের সমন্বয়ে আমরা প্রতিটি প্রকল্পে নিশ্চিত করি মানসম্পন্ন সেবা এবং আধুনিক সমাধান। আমি মনে করি হাজারো পরিবারের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনার স্বপ্নের বাড়ি, কমার্শিয়াল ভবন কিংবা রেসিডেন্সিয়াল ভবন, যে কোনো নির্মাণ পরিকল্পনার জন্য আপনার জন্য গ্রিন আর্কিটেক্ট হতে পারে সবচেয়ে বড় আস্থার জায়গা। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এখনই আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে কর্নার প্লট, টোটাল জমি আছে ওনার প্রায় 6 শতক, আমরা 5 ডেসিমেল ব্যবহার করছি। নিচতলা পুরা গ্রাউন্ড ফ্লোরটা পুরা পার্কিং জোন রাখা হয়েছে, এখানে একটা সামনে একটা দোকান রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর একটা অফিস রুম রাখা হয়েছে উনি নিজে ব্যবহার করার জন্য, অফিস রুম সাথে একটা টয়লেট রাখা হয়েছে, কেয়ারটেকারের জন্য একটা বাথরুম, একটা কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। দশম, এই বাড়িটা হবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে মোহাম্মদ দুলাল হোসেন, তো ওনার জন্য আমরা মূলত এই ডিজাইনটা তৈরি করছি। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ার টিম ওনার সাইটে ভিজিট করে, সেখানে ডিজিটাল সার্ভে করে, সয়েল টেস্ট করে, পরবর্তীতে ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনটা তৈরি করি। তো দর্শক মণ্ডলী, এখন যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখায়, তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। তারপর ইউনিট এতে এবং ইউনিট বি দুইটা আছে। ইউনিট এতে যদি যায় 979 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পর একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং রাখা আছে, এখানে একটা কিচেন কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গেও একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সামনে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, যদি আমি ইউনিট বিতে যাই, তাহলে এখানে 1016 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং রুম রাখা আছে, এখানে ডাইনিং রুমের সঙ্গে একটা কিচেন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এবং এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সামনে ইউনিটটা সাজানো হয়েছে। তার সঙ্গে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তাহলে আমার প্রথম একটা খরচ আসবে 7তলা বাড়ি, যেহেতু আমার পাইলিং খরচ আসবে। এখানে কিন্তু 55 ফিট পাইলিং লাগছে, সে হিসাবে প্রতি কাঠাতে আমার 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে, সে হিসাবে প্রায় 24 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, সে হিসাবে প্রায় 24 লাখ টাকা খরচ হবে গেট বিম পর্যন্ত পাইলিং বাদে। আর প্রতিতলা কাস্টিং যদি আমি করতে চাই, বিম, কলাম, ছাদ, প্রতিতলার কাস্টিংয়ের জন্য আমার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট, সেই হিসেবে প্রতিতলার জন্য খরচ হবে আপনার 13 লক্ষ টাকা। আর এরকম একটা বাড়ি যদি আমি পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, লিফট সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো,
তাহলে আমার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 7 তলা বাড়িটা 5 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।